ভাই রে, কথায় আছে দিনমজুর দিন আনে দিন খায়, আর ব্যাচেলররা ডিম আনে ডিম খায়। অথচ সে ব্যাচেলরের পেটে লাথি মেরে ডিমের দাম এখন আকাশ ছোঁয়া। মানুষ এখন ডিম কিনতে বাজারে গেলে ডিমের দাম শুনে তার নিজস্ব ডিম জোড়া খুলে পড়ে যায়। চিন্তা করে দেখেছেন ভাই, এই ঠাডা পড়া গরমে যদি ডিমের দাম 60 টাকা হালি হয়, তাহলে শীতের সময় তো ডিমের দাম 100 টাকা হালি হবে। তখন ঢাকা শহরে যত ব্যাচেলর আছে ওরা না খেয়ে আর দাম্পত্য জীবনে ডিভোর্সের সংখ্যা বাড়বে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ডিমের দাম বাড়ার সাথে ডিভোর্স হওয়ার কি সম্পর্ক? দেখেন ভাই, আপনার কোনো বিবাহিত বন্ধু থাকলে তাকে একটু জিজ্ঞেস করেন দাম্পত্য জীবনে ডিমের ভূমিকা কতখানি। সকালে 2টা সিদ্ধ ডিম খেলে রাতে কত স্পিডে বাইক চালানো যায়, দেখবেন আপনার বিবাহিত বন্ধু সব আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে। তারপরও যদি আপনি না বুঝেন, তাহলে আমি তাহির হুজুরের মতো বলবো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সত্যি কথা বলতে কি ভাই, ডিমের দাম যে হারে বাড়ছে, আমার দৃঢ় বিশ্বাস একদিন কোহিনূর হীরার থেকেও ডিমের দাম আকাশ ছোঁয়া হবে। তখনকার দিনে শিশুরা গরু নয়, বরং ডিম নিয়ে রচনা লিখবে। পরীক্ষার খাতায় তারা লিখবে, ডিম গোলাকার জাতের এক অমূল্য সম্পদ। হাঁস, মুরগি, কোয়েল, উট পাখি সবাই ডিম পারে, তবে আমাদের পূর্বপুরুষরা নাকি হাঁস মুরগির ডিম নিয়মিত খেতেন। আমি এখনো ডিম খাওয়ার সৌভাগ্য পাইনি। একদিন বাবা অনেক কষ্ট করে 1 হালি ডিম কেনা টাকা জোগাড় করেছিলেন, কিন্তু মা সেই টাকা দিয়ে ডিম না কিনে দূর আমেরিকা নিউ ইয়র্কে একটা ফ্ল্যাট কিনে ফেললেন। আমরা মাছে ভাতে বাঙালি হলেও মূলত আমরা কিন্তু ডিমে ভাতে বাঙালি। একসময় ব্যাচেলরদের জীবন মানেই ছিল ডিমের উপর ভরসা। মেসে থাকলে ডিম ভাজা খেতেই হতো। ডিমের কখনো নাম হতো মামলেট, কখনো ফ্রাই, আবার কারো কারো কাছে সেটা ডিম পাটোয়ারি কিংবা ডিম ঝুরা। বুয়ারা রান্না না করলে ব্যাচেলররা নির্ভর করত একটাই জিনিসে, চুলায়